Hello, my dear learners and job seeker friends. Welcome to View Math Academy. I hope you all are well. I am also well. Today again I have come taking one new topic which is very interesting. আজকে আমি দেখাবো যেসব সংখ্যার শেষের ডিজিটে 5 সেসব সংখ্যার ক্ষেত্রে কিভাবে অতি অল্প সময়ে এবং খুব সহজে বর্গ নির্ণয় করা যায়। তাহলে চলে আসা যাক আজকের মূল পর্বে। আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যা, যেসব সংখ্যার শেষের ডিজিটটি 5, তাই না? যেমন 15 শেষের ডিজিটটি 5, 25 এটারও 5, 35 এর শেষের ডিজিটটিও 5, বা 45 বা 95 বা 105 এটার কি প্রত্যেকটির শেষের ডিজিটগুলো 5 রয়েছে, তাই না? শুধুমাত্র এই ধরনের সংখ্যার ক্ষেত্রেই এই টেকনিকটি ব্যবহার করা যাবে। তাহলে আমরা যেটা করব, এই প্রথমে আমরা কি 15 এর বর্গ নির্ণয় করি। কীভাবে নির্ণয় করব? এই যে 5-এর উপর স্কোয়ার নেব, করলে কত হয়? 5-এর উপর স্কোয়ার, 5-এর স্কোয়ার করলে কী পাই আমরা? 25। আর এখানে আরেকটা ডিজিট রয়েছে কি 1, 1-এর সাথে 1 যোগ করব, তাহলে কত পাবো? 2। আর 2 আর 1-এ গুণ করব, তাহলে কত পাচ্ছি? 2 আর 1-এ গুণ করলে 2, তাই না? এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আবার এখানে দেখি 25-এর বর্গ নির্ণয় করি। প্রথমে 5-এর বর্গ নির্ণয় করব, তার মানে কি 5-এর উপর স্কোয়ার মানে কি 25, তাই না? 2 এর সাথে কি করব? আরেকটা ডিজিট যে 2 রয়েছে এটার সাথে 1 যোগ করব, তাহলে কত পাই? 3। আর এটা দিয়ে 2 এর সাথে কি করব? 3 গুণ করব, তাহলে কত পাই? 6। একইভাবে 5-এর স্কোয়ার মানে কি 25, আর 3 এর সাথে 1 যোগ করলে কত পাই? 4, 3 4-এ 12। তাহলে একইভাবে 45-এর স্কোয়ার এবং 95-এর স্কোয়ার নির্ণয় করে কমেন্টে জানাবেন। এখানে 3 ডিজিট বিশিষ্ট একটি নাম্বারের বর্গ নির্ণয় করে একইভাবে 5-এর স্কোয়ার নেব, মানে কি 25, আর আরেকটি যে সংখ্যা রয়েছে এটার সাথে কি 1 যোগ করব, তাহলে কত পাই? 11। 11 আর 10 গুণ করলে কত পাই? 110। এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। একইভাবে 115-এর বর্গ, 125-এর বর্গ এবং 135-এর বর্গ নির্ণয় করে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।